আচ্ছা দেখেন, একটা ম্যাল প্র্যাকটিস দিয়ে কখনো একটা ভালো প্র্যাকটিসকে ডিফাইন করা উচিত না। এখন মনে করেন লেজুর বৃত্তির রাজনীতি বলতে আমরা কি বুঝতাম, যে মূল রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী হিসেবে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। আপনি দেখেছেন, আমরা এর আগে হেলমেট লিগ দেখেছি, যারা বিভিন্ন সময় মারামারি কাটাকাটির সময় ইউনিভার্সিটিগুলো থেকে আসতো, কলেজগুলো থেকে আসতো এবং রাস্তায় নামতো। এখন ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ না, সেখানে যদি ডাকসু প্রতিনিধি চিন্তা না করেন, শিবির যদি তার যেটা মূল সংগঠন সেটার সাথে ভোটের কাজে যায়, সেখানে কোনো সাংবিধানিক ব্যাপার আছে কিনা বা অসাংবিধানিক কাজ হচ্ছে কিনা এটা ম্যাডাম ভালো বলতে পারবেন। কিন্তু ততটুকু পর্যন্ত তো এইটাকে লেজুর বৃত্তির নামে এটাকে গোড়া কেটে দেওয়া যাবে না, এটা একটা কথা। আর আমি একটু আগের একটা কথা বলতে চাই, লেজুর বৃত্তির ব্যাপারে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা কথাটা এরকমই শুনেছিলাম যে কোনো দলীয় নেতার স্লোগান আমরা দিই না, কোনো দলীয় রাজনীতিকে আমরা ছাত্রদের সংগঠন, ছাত্রদের ভালোর জন্য আমরা রাজনীতি করি। কিন্তু আমরা যখন দেখছি যে দলের ইনকিলাব মঞ্চ, এনসিপি এবং বিএনপিরও যারা ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় ভোটের কাজ করছে, মূল দলের সাথেই করছে। হ্যাঁ, আমরা দেখছি। এখানে আমি সেটা স্বীকার করে নিয়েই বলছি যে যেহেতু শিবিরের নেতাকর্মীরা এই কথাটা বলেছে বারবার যে আমরা ছাত্র দলের মতো কোনো দলের রাজনীতি করছি না, লেজুর বৃত্তি করছি না, সেই জন্যই এই প্রশ্নটি সামনে এসেছে। আমার মনে হয় আমরা এখানে খুব একটা ফাইন লাইন আছে, আমরা এটাকে ইগনোর করছি। ওকে, বলেন। সেটা হচ্ছে দলের পক্ষ হয়ে লেজুর বৃত্তি করা, পেটোয়া বাহিনী হিসেবে কাজ করা এক, আর রাজনীতিতে আসা বা রাজনীতিতে ভবিষ্যৎ দেখা, দলের সাথে কাজ করা দুইটা আরেক। এখন আপনি যদি সাংবিধানিকভাবে কোনোটাকে নিষেধ করেন সেটা আলাদা কথা, কিন্তু এই ম্যাল প্র্যাকটিসের জন্য যে হেলদি প্র্যাকটিসটা, কারণ আমরা দেখেছি যে বিএনপিরও বলেন মূল লিডারশিপ ইউনিভার্সিটিগুলো থেকে এসেছে। বর্তমান যারা লিডারশিপ আছেন, যারা অনেক বয়স, তারা সবাই ইউনিভার্সিটিগুলো থেকে এসেছে এবং এটা সবগুলো দলের ক্ষেত্রে সত্যি। তাহলে কিভাবে আসলো? এটা তো এভাবেই এসেছে, রাজনীতি চর্চার মাধ্যমে এসেছে। যতদিন না পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে ততদিন আমি এটাকে আমার মনে হয় যে আপনি পেটোয়া বাহিনীর বিষয়ে যে অ্যাড করছেন, এখানে এই পেটোয়া বাহিনী নিয়ে কথা হচ্ছে না। পেটোয়া বাহিনীর রাজনীতি আমরা তো কোনো দলেই দেখতে চাই না, কোনো ছাত্র সংগঠন বা কোনো দলেই আমরা পেটোয়া বাহিনী দেখতে চাই না। শব্দ না করে এটা একটা সবার কনসেনসাস হয়, তাহলে তো কোনো অসুবিধা নাই। এখানে আমি একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে ম্যাডাম খুব ইম্পর্টেন্ট একটা রিসার্চের কথা বলছিলেন। তো আমি এখানে এটা একটা হিসেবে রাখতে চাই, অ্যানেকডোট হিসেবে রেখে যেতে চাই। সেটা হচ্ছে, দেখেন, মাওলানা সাইদির কথা যদি ধরেন, উনি পিরোজপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন 3 বার, এবং ওনার ছেলে একই আসনের অধীনে একটা উপজেলার চেয়ারম্যান ছিলেন। এখন আবার ওনার 2 ছেলে 2টা আসনে দাঁড়িয়েছেন। তো এই যে লম্বা সময় ধরে বারবার তারা নির্বাচিত হচ্ছেন, আমি যদি দেখি যে সেখানে আসলেই সহিংসতার যেটা ইয়ের সাথে তুলনা করা হলো, তাই না, গুজরাটের সাথে তুলনা করা হলো, আমার মনে হয় এখানে রিসার্চটা আলাদা হবে।